এটা নিয়েছি কালকে সম্পাদের কাছ থেকে। তো অ্যাঞ্জেলার দাদা চলে এসছে। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যেতে হয় আগে রান্নাঘরে, ছেলেকে আগে টিফিন করানো, খাওয়ানো, স্কুলে পাঠানো, তারপর আমি কাজকামে হাত দিই। এমনকি চাটাও পর্যন্ত খাই না। তো এখন শ্বশুরকে এবার 1 কাপ চা করে দিলাম, আমি একটু খেয়ে নিলাম। তো এখন বাসি সব ঘরগুলো গোছাবো। বাসি ঘর নেই, বাসি ঘর মোছা হয়ে গেছে। মাসি সকালবেলা এসে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে বাসন কটা মেজে দিয়ে যায়, আর বাকিগুলো আমরাই করি। কোনো দিন আমার বড় উঠোন ধোয়, কোনো দিন আমি ধুই। তো এইভাবে মিলেমিশে হয়ে যায় করা। তো আজকে রোদে, মানে প্রতিটা দিনই রোদে দিই, কিন্তু আজকেও রোদে দেবো একটু পরে। আগে উঠোনটা ধুবো, ধুয়ে তারপরে দিব, নইলে প্রচণ্ড যা মাছি না, সেই সব মাছিগুলো ওই সব এসে ব্ল্যাঙ্কেটের ওপরে বসে। আর অনেক ধুলো পড়েছে তোমার। ওই কয়েকদিন তো বাবার বাড়িতে ছিলাম, ঘরটারগুলো গোছানো হয়নি, মোছা হয়নি। তো এসে দেখছি প্রচণ্ড ধুলো। তো টিভি, তারপরে ড্রেসিং টেবিল, তারপরে ওয়ার্ড্রফ একটু ভালো করে গুছিয়ে যে মুছে নিচ্ছি। বেশিরভাগ ওই ঘরেই তো থাকি, তো সেই জন্য ওই ঘরটা বেশি ছিটানো হয়, আর এই ঘরে খুব কম থাকা হয়। তো দেখো ঘরটা কিন্তু গোছানোই থাকে, আর বেশি নোংরাও হয় না ওই ঘরটা। তো রোদের মধ্যে কাচতে বসে গেছি। আজকে যদি না কাচি কালকে অনেকটাই জমে যাবে। তো বেশি যখন জমে যায় তখন সমস্ত কেচে না প্রচণ্ড কোমরে লাগে, অত কাচতে পারি না, আবার ফেলে রাখতেও পারি না। তো এই হয়েছে ব্যাপার। তো রেডি হয়ে গেছি, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সব কিছু নিয়ে নিয়েছি, আর একটা নতুন এটা নিয়েছি কালকে সম্পাদের কাছ থেকে। তো পাশেই যাব একটা মন্দিরে, আমার বাড়িতে মন্দির, তো সেখানে জল ঢালতে। দূর থেকে পড়ে এই প্রতিগুলো কে নিয়ে গেল? নিভে গেছে, অনেকক্ষণ জ্বালিয়েছে। আমার লাইটারটা নেই না, ওর দেখো পড়ে গেছে। ধরেই দাও তুমি। ঠাকুরের মশা লাগছে না? আর একটাও আছে গুজারি।
এই 12টার সময় সব লুচি ফুচি কি এসব আগে তো সব ছিল না তোমাদের ওই লুচি মিষ্টি সব দিয়েছো খাবার দিলে হাতে খাবার দিবা তো দাদু তো ওখানে থাকে পয়সা দিয়ে খেয়ে নিতে পারবে সব ডাল ডাল লুচি যেদিন যেদিন নিরামিষ হয় তো আমার বর আবার নিরামিষ ভাত ডালগুলো খেতে চায় না, ওর আবার মানে ডালিয়া বা খিচুড়ি করে দিলে সেটা পছন্দ করে। তো ওইদিকে দেখো ডালিয়ার মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে সেদ্ধ করে নিলাম, এখনও ফোড়ন দেওয়া হয়নি কিছু। আর তার সাথে করবো হচ্ছে আলুর দম। তো সবজি সমস্ত সবজি দিলে ভালো হতো, কিন্তু কিছুই নেই আপাতত এখন। তো সেই জন্য একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো মশলা দিয়ে আলুটাকে কষিয়ে তারপরে যে ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর টাইমে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তো এটাতে অনেক সেন্ট হয়ে যায়, মানে শুকনো খোলায় জিরেটাকে ভেজে তারপরে এই যে দিয়ে দিয়েছি। মন্দির থেকে জল টল ঢেলে এসে ঘরের পুজোটা দিয়ে কেবল একটু চা খেতে বসেছি। বাপরে বাপ আমার বরের, হ্যাঁ এত বেজে গেল, রান্না হলো না, এই হলো না, সেই হলো না। ঘুম থেকে উঠে কিন্তু আমি একবারও বসে নেই, উঠেছি অনেক সকালেই। আমার ছেলের টিফিন করা, উঠোন ধোয়া, ঘর বাড়ি সব গোছানো, ঝাঁটঝাঁটা দেওয়া, গেটে জল দেওয়া, কাচা, একটু কিন্তু বসে নেই। কিন্তু তা বোঝেই না, তাড়াতাড়ি করে ও রান্নাগুলো করে দিলাম। তো এখন আর খেতে পাচ্ছে না, এসছে তাড়াতাড়ি। জানি তো যে ডালিয়া করতে বেশিক্ষণ সময় লাগে না। চাটা খেতে দিচ্ছে না আমাকে। লুচি আনলাম, ওই যে লুচি মুচি মিষ্টি সব ধরাই আছে। তো রান্নাটা ওর রান্নাগুলো আগে করে রাখলাম, আমাদেরগুলো বসিয়েছি। এই হচ্ছে এই যে ডালিয়া করলাম, কোনো সবজি নেই, শুধু আলুই দিয়েছি, গাজর টাজর থাকলে দেওয়া হতো, নেই। আর এই হচ্ছে আলুর দম, পুরোটা আজকে নিরামিষ, সোমবার সেই জন্য। আর এই হচ্ছে শসা। প্রচণ্ড মেঘ করেছে, ছাদে সকালবেলায় মেলে দিয়ে এসেছিলাম, সব তুলেছি, শুধু বেড কভারটা আছে। আর আজকে যেগুলো কাচলাম আমি পাইনি ছাদেই, দেখো। আর এই হচ্ছে মেঘের অবস্থা, মেললে আবার বৃষ্টিতে ভিজবে। কত ফড়িং উঠছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও দাদু জামা কাপড়গুলো তুলে নি। এই যে আমাদের জন্য ভাত বসিয়েছি, ও দাদু ডালিয়া খাবে না। আর আমার রিকের আর এদিকে দাদুর জন্য ভাত বসিয়েছি, এখানে বসিয়েছি ডাল। তো আর কি করবো ভাবছি, তো ভাবছি চাল কুমড়োটা করে নিই আর আলুতে করলা দিয়ে ভেজে নিই। এখন অ্যাঞ্জেলের ভাত করতে হবে। হ্যাঁ অ্যাঞ্জেলের নাম করেছি। অ্যাঞ্জেলের দাদা চলে এসছে, অ্যাঞ্জেলের দাদা চলে এসছে। ও দাদার জন্য এখানে বসে বসে ওয়েট করছে, দাদা কখন আসবে, দাদা কখন আসবে। দেখ দাদা এসছে, দেখ দেখ তো দাদা এসছে। মা বাবা ছেলের ভালোবাসা চলবে, বাবা ছেলের ভালোবাসা হচ্ছে ওইদিকে। আর রান্নায় যে এখানে চাল কুমড়ো করছি, চাল কুমড়ো ভাত আর আলুর দম। ভাবলাম আলু করলা ভাজবো, তো এত বেলায় আর ইচ্ছে করছে না। যে অ্যাঞ্জেলের ভাত, অ্যাঞ্জেল ভাত ঠান্ডা করি, অ্যাঞ্জেল বারবার আমার কাছে আসছে ছেড়েতে। বৃষ্টি হলো অনেকক্ষণ, একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তো এগুলো বাইরে মেললাম, এগুলো ঘরে মেলার জায়গা নেই, যেখানে যেখানে ফাঁকা পেয়েছি ওই যে ওইখানে দিয়ে দিয়েছি, তারপরে এই ঘরেও দিয়ে দিয়েছি। এই যে এখানে দিয়েছি ছেলের, এই যে এখানে দিয়েছি আমার। খাটের ওপরে জ্যাম করিস না, আমি একটু শুবো। আজকে নিচে কত সুন্দর শুয়ে আমার ঘুম হয়েছে,
ওই খাটে আটে না ঠাসা টাসে আমি আরাম করে নিচে ঘুমিয়েছি। তুমি তো আমার কাছে ঘুমিয়েছিলে, তারপরে আমি হট করে আমার ঘুম ভেঙে দেখছি তুমি নাই। তুমি কখন চলে গেছো ওপরে? ঠান্ডাতে? হ্যাঁ, দিয়ে তো ঠান্ডা লাগছিল তো চাদর মধ্যে গায়ে দিয়ে। তো চলো আজকে কি রান্না বলো তো? আজকে সোমবার, আজকে নিরামিষ। এই যে আজকে বাবা বলে না পুজো, না আমি পুজো দিতে গেছিলাম কোথায় বলো তো? এই যে ভিতরে ভাঙনে, ভাবলাম যাব, তোর বাবা গিয়ে দেখছি আসছেই না, অনেকক্ষণ পরে আসলো, লাইনে দাঁড়িয়েছিল। দিয়ে আমি কি এসে যাবো, রান্না টান্না করতে হবে, এই মিতুদের বাড়িতে ওই মন্দিরে গিয়ে জল ঢেলে আসলাম। সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে। তো এখন হচ্ছে আমার বর খাবে ম্যাগি, তো দুটোই দেখছি। তো ছেলে ভাবলাম যে একটু বেশি করে বানাই, ছেলেও খাবে, তো দুটোই আছে। আমার ছেলে আবার গেল হচ্ছে ওর দিদার বাড়িতে। দিদার বাড়িতে মানে দিদার বাড়ির কয়েকটা বাসন ছিল, আর আমার বরের কয়েকটা জামা ছোট হয়ে গেছে, মামাকে দেয়, তো সেইগুলো দিতে গেল।